কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়া চটপট বানিয়ে ফেলতে পারবেন নরম তুলতুলে ফুলকো ফুলকো এই আলুর পরোটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজে কিভাবে বেলার ঝামেলা ছাড়া আলুর পরোটা বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। তার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি কিছু সেদ্ধ আলু। এখন আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিব। এই তো একে একে সবগুলো আলুই কিন্তু গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিয়েছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর দিয়েছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়া। এবার আমি হাতের সাহায্যে এই সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপরে আবারও সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু রুটিগুলো ফুলকো হবে না। আলুর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। তারপর সবশেষে দিয়েছি কিছু ধনেপাতা কুচি। এবার অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আলু পরোটার জন্য এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না এবং অনেক বেশি ঘন করা যাবে না। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু ঘনত্বে রাখবেন। এই যে ঠিক এইরকম ঘনত্বেই কিন্তু ব্যাটারটা রাখবেন। আমি কিন্তু ব্যাটারটা খুব বেশি পাতলা করিনি, দেখেই বুঝতে পারছেন। আমাদের ব্যাটারটা একদম রেডি। এবার চলুন আমরা পরোটাগুলো বানিয়ে নিই। প্রথমে টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু তেল নিয়ে প্যানটাকে ভালোভাবে মুছে নিয়েছি। তারপরে প্যানটা যখন একটু গরম হয়ে গেছে তখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি পরোটা বানানোর জন্য। আর ব্যাটারটা দিয়ে পুরো প্যানের মধ্যে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। প্যানের মধ্যে ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণ পর এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটারের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। ঠিক তখনই আমি পরোটাটাকে উল্টিয়ে দিচ্ছি অপর পাশটা ভাজার জন্য। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটাকে আমি ভেজে নিব। আপনারা চাইলে এর মধ্যে সামান্য তেল দিয়েও ভেজে নিতে পারেন, তবে আমি এখানে তেল দিব না। তো কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশটাই ভেজে নিচ্ছি। আর এভাবে হালকা একটু চেপে চেপে ভেজে নিচ্ছি যাতে করে রুটিটা একদম ফুলকো হয়। আর এই যে দেখতেই পাচ্ছেন পরোটাটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে। পরোটা বানানোর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, তা না হলে কিন্তু পরোটাটা ফুলে উঠবে না। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো আলুর পরোটা বানাতে পারবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠছে পরোটাগুলো। আলু পরোটা বানানোর জন্য ব্যাটারটা যদি খুব ভালোভাবে করা যায় তাহলে কিন্তু সবগুলো পরোটাই এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আমার আজকের এই আলু পরোটার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর এই ধরনের সহজ রেসিপি যদি আরো পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।